আজকে আমরা দেখব যে কিভাবে একটা ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন এবং মেটা টাইটেল লিখতে হয়। আচ্ছা, মেটা ডেসক্রিপশনটা কি এটা কি আমরা জানি, বা মেটা টাইটেল কি এটা আমরা জানি? আচ্ছা, এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট একটা কন্টেন্ট, হ্যাঁ, যেটা বেসিক্যালি গুগলে আমরা যদি কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করি, যেমন এসইও সার্ভিস রেনো, আমরা রেনোতে একটা এসইও সার্ভিস যদি খুঁজে থাকি, তাহলে আমরা দেখব যে গুগল অনেক ধরনের ওয়েবসাইট লিস্টিং করছে। কি করছে? অনেক ধরনের ওয়েবসাইট লিস্টিং করছে। সে ম্যাপের আন্ডারে লিস্টিং করছে। এগুলো হচ্ছে ফ্রি লিস্টিং, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে অর্গানিক লিস্টিং বলা হয় এগুলোকে। তো গুগল প্রত্যেকটা পেজে সাধারণত 10টা করে লিস্টিং করে রাখছে, হ্যাঁ। আচ্ছা, এখন এই লিস্টিংটা যে আমরা দেখতেছি, লিস্টিংটাতে জাস্ট কয়েকটা জিনিস আছে, হ্যাঁ। তার মধ্যে হচ্ছে এইটাকে বলা হচ্ছে টাইটেল, এটাকে বলা হচ্ছে কি মেটা টাইটেল। এটাকে কি বলা হচ্ছে? মেটা টাইটেল বা টাইটেল, হ্যাঁ, টাইটেলটাই এখানে শো করে একটা পেজে। আর এটাকে বলা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এটাকে কি বলা হচ্ছে? মেটা ডিসক্রিপশন, হ্যাঁ। তাহলে মেটা ডিসক্রিপশন হচ্ছে এমন একটা ডিসক্রিপশন, যে একটা শর্ট ডিসক্রিপশন, যেটা একটা ওয়েব পেজকে ডেসক্রাইব করে। কি করে? একটা ওয়েব পেজকে ডেসক্রাইব করে, অর্থাৎ ওই শর্ট একটা ডিসক্রিপশন 160 থেকে 177 ক্যারেক্টারের, যেটা দিয়ে দেখা যাচ্ছে ওই পেজটাতে কি আছে, ওই পেজটাতে কি ধরনের কন্টেন্ট আছে, বা ওই পেজটাতে কোন ধরনের সার্ভিস আছে, হ্যাঁ, ওই মেটা ডিসক্রিপশনটুকু পড়লেই মোটামুটি ক্লিয়ার হওয়া যায়। হ্যাঁ, অনেকেই ক্লিয়ার করে লেখে না, কিন্তু আমার একটা ওয়েবসাইটের মেটা ডিসক্রিপশন পড়েই যাতে বোঝা যায় যে এই পেজটার মধ্যে কি আছে, কোন ধরনের অফার আছে, বা কোন ধরনের কন্টেন্ট আছে, বা কোন ধরনের সার্ভিস আছে, তাহলে ভিতরে ঢোকার আগেই যাতে ইউজাররা বুঝতে পারে যে এই পেজটার মধ্যে কি আছে, হ্যাঁ, তাহলে মেটা ডিসক্রিপশন হচ্ছে 160 থেকে 177 ক্যারেক্টারের একটা ডিসক্রিপশন, যেটা আমার ওয়েবসাইট বা ওয়েব পেজকে ফুললি ডিসক্রাইব করে। ঠিক আছে কি? আচ্ছা, যেমন আমরা এখানে একটা রেনো এসইও কোম্পানি পেয়েছি, হ্যাঁ, যেটা একটা মেটা ডিসক্রিপশন লিখেছে যে আওয়ার আওয়ার রেনো এসইও এক্সপার্টস স্পেশালাইজেস ইন ডিজিটাল মার্কেটিং ফর রেনো বিজনেস। এরা শুধু রেনোর যে কোম্পানিগুলো আছে সেগুলোর জন্য এসইও সার্ভিস অফার করে, হ্যাঁ। আচ্ছা, উই অফার, মানে নট অনলি এসইও, এরা ডিজিটাল মার্কেটিংও অফার করে। আর এসইওটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যেই পড়ে। আচ্ছা, ওরা আবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস আরো কিছু অফার করে, কিন্তু 160 ক্যারেক্টারের পরে যে ক্যারেক্টারগুলো এক্সেসিভ বা এক্সিডেড যে ক্যারেক্টারগুলো, এগুলো শো করবে না, এগুলো কেটে আসবে। আচ্ছা, আমরা দেখি তাহলে কোন পর্যন্ত শো করছে করেছে। তো আমরা একটা ক্যারেক্টার কাউন্ট অনলাইন একটা টুল নিব, হ্যাঁ। যেখানে গেলে দেখতে পারবো এটা সাধারণত কত ক্যারেক্টারের। 139-এর পরে আর শো করেনি, ঠিক আছে। তো এইখানে দেখবো কত ক্যারেক্টার। 158, এরপর আর শো করেনি, হ্যাঁ। এখানে 146। আচ্ছা, এখানে 160। ঠিক আছে, 160 প্লাস হলে ওটা আর শো করবে না, কেটে যাবে। তাহলে যেহেতু কেটে যাবে, ওইটা শোই করবে না, তাহলে 160-এর উপরে দিয়ে লাভ কি? এই মেটা ডিসক্রিপশনটা তো শো হবে গুগল অর্গানিক সার্চ রেজাল্টে। কোথায় শো হবে? সার্চের যে রেজাল্ট, আমি এইভাবে সার্চ দিব, যেমন হচ্ছে মোবাইল ফোন স্টোর ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, তখন একটা স্টোর আসবে, হ্যাঁ, সেই স্টোরে দেখা যাচ্ছে যে এইটাকে বলা হচ্ছে গুগল অর্গানিক সার্চ রেজাল্ট। আমি একটা কিওয়ার্ড দিয়ে, যেটা দিয়ে আমি সার্চ করেছি গুগলে, ওইটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। ওটাকে কি বলা হচ্ছে? কিওয়ার্ড অথবা সার্চ কোয়ারি। আচ্ছা, এই সার্চ কোয়ারির বিপরীতে গুগল সাধারণত রিলেভেন্ট রেজাল্ট দেখাবে। এগুলোকে বলা হচ্ছে অর্গানিক লিস্টিং। এগুলোকে কি বলা হচ্ছে? অর্গানিক লিস্টিং, হ্যাঁ। এই অর্গানিক লিস্টিং এর প্রথম যে হেডিংটা, এটাকে বলা হচ্ছে টাইটেল। এটাকে কি বলা হচ্ছে? টাইটেল, হ্যাঁ। এটা হচ্ছে লিংক। এই টাইটেলের বিপরীতে এটা লিংক করা আছে অ্যাঙ্কর, এটাকে কি বলা হচ্ছে?
অ্যাঙ্কর, হ্যাঁ, আর নিচের এটাকে বলা হচ্ছে মেটা ডিসক্রিপশন। তাহলে টাইটেলেরও একটা স্পেসিফাইড বা স্পেসিফিক একটা ক্যারেক্টার আছে, যেটা দিলে ফুল টাইটেলটা শো করবে অর্গানিক সার্চ রেজাল্টে। আবার মেটা ডিসক্রিপশনেরও একটা স্পেসিফিক বা স্পেসিফাইড একটা পার্ট আছে, হ্যাঁ, যেটা শো করবে আর বাকিটা কেটে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আহ, আমরা এই টুলটাতে গিয়ে দেখতে পারবো যে স্ট্যান্ডার্ড ক্যারেক্টার অ্যাকচুয়ালি কতগুলো। হ্যাঁ, তো টাইটেলের টিপস এরা দিয়েছে হচ্ছে ৭৪ ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না। তাহলে আমরা দেখে আসি এই টাইটেলটা কত ক্যারেক্টারের, নাকি আগে মেটা ডিসক্রিপশন নিয়ে আলোচনা করব? আচ্ছা, মেটা, হ্যাঁ, আচ্ছা, তাহলে মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন দুইটাই আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা সাধারণত 38 ক্যারেক্টার্স। হ্যাঁ, আবার এটা কত ক্যারেক্টার? 48 ক্যারেক্টার। আচ্ছা, তাহলে মেটা টাইটেলটা আবার কি? মেটা টাইটেলটা হচ্ছে ওইটাও সেম, যে ওই টাইটেলটা দিয়ে একটা ওয়েবসাইটের মানে টাইপ বা ওই ওয়েব পেজে কি ধরনের কন্টেন্ট আছে ওই টাইটেলটার মধ্যেই ওটা ডিসক্রাইব করা আছে। অর্থাৎ টাইটেলটা দেখেও আমি বুঝবো এটা কি রিলেটেড পেজ, এবং মেটা ডিসক্রিপশনটা আর একটু ডিসক্রিপটিভ। হ্যাঁ, মেটা টাইটেলটাও হচ্ছে একটা ওয়েব পেজকে ডিসক্রাইব করে, কিন্তু শর্টলি হেডিং আকারে, কি আকারে, একটা হেডিং বা হেডলাইন আকারে ডিসক্রাইব করে। আর ডিসক্রিপশনটা হচ্ছে সিম্পলি এটা একটা বর্ণনা আকারে 160 150 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে ডিসক্রাইব করে, যেটা পড়ে বোঝা যায় যে এটা আসলে কি। টাইটেলটা পড়েও বোঝা যায়, কিন্তু টাইটেলটা পড়ে অনেকেই বোঝে না। এই জন্য মেটা ডিসক্রিপশন গুগল দুইটার ব্যবস্থা করছে, একটা মেটা টাইটেল আর একটা কি, মেটা ডিসক্রিপশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে মেটা টাইটেলটা কত ক্যারেক্টারের আমরা এটা দেখবো এখন। এটা সাধারণত 60 ক্যারেক্টার হলে ভালো হয়। এই যে এখানে কেটে গেছে, দেখো ইনের পরে কি হয়েছে, কেটে গেছে। 50 ক্যারেক্টারের পরে কেটে গেছে। হ্যাঁ, 52 ক্যারেক্টার। এটা 58 ক্যারেক্টার। 50 ক্যারেক্টার। আচ্ছা, মোটামুটি ওই এটাও 60 ক্যারেক্টারের মধ্যেই লিখতে হবে। 55। হ্যাঁ, এইটা, এই টাইটেলটা কিন্তু ফুল শো করছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইটাও 60-র মধ্যেই কভার করব। যদি দেখা যাচ্ছে 80 হয় বা 90 হয়, ও দেখা যাচ্ছে যে একটা 150 বা 140 শো করে বাকিটা ডট ডট দিয়ে কি করবে, ওটা আর শো করবে না। তাহলে ওইটাতে আমাদের উল্টা ক্ষতি, ওইটাতে কি ক্ষতি। তাহলে মেটা টাইটেলটা কি, একটা ওয়েবসাইটের বা ওয়েব পেজের একটা টাইটেল, হ্যাঁ, যেটা গুগল অর্গানিক সার্চ রেজাল্টে গুগল কি করবে, দেখাবে। হ্যাঁ, একটা ওয়েব পেজ কি রিলেটেড সেটা বর্ণনা করবে ওইটা। হ্যাঁ, বা কি রিলেটেড সেটা হেডিং আকারে ওইটা মানে ফোকাস করবে। আর মেটা ডিসক্রিপশনটা হচ্ছে 160 ক্যারেক্টার। হ্যাঁ, যেটা একটা ওয়েব পেজ কি ধরনের বা কোন ধরনের সার্ভিস অফার করবে এইটা ডিসক্রাইব করবে, যেটা 160 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশন। এখন পরের ক্লাসে আমরা দেখবো যে এগুলো কিভাবে প্রিপেয়ার করতে হয়।